প্রায় 3.5 কোটি টাকার প্রতারণার অভিযোগ মধ্যমগ্রামের রোহন্ডা এলাকায়। অসহায় মহিলাদের স্বনির্ভর করার প্রতিশ্রুতি দিয়ে কোটি কোটি টাকা গায়েব। প্রায় 85 জন মহিলার থেকে এই বিপুল অঙ্কের টাকা তোলা হয় বলে অভিযোগ। ঘটনায় প্রতারিত মহিলারা মধ্যমগ্রাম থানায় বিক্ষোভ দেখায়। অভিযোগ, স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কাজ দেওয়ার নামে লক্ষাধিক টাকা ব্যাংক লোন করিয়ে সেই টাকা আত্মসাৎ করেন রুজিনা বিবি ও তার পরিবার। একাধিকবার অভিযোগ জানানোর পরও কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন। অভিযোগ প্রতারিত মহিলাদের। আমরা পুলিশের কাছে এসেছি, পুলিশ ওদেরকে না তুলে আমাদেরকে জেরা করছে। বলছে তোমরা পয়সা দিয়েছো কি আমাদের জানিয়ে দিয়েছিলে? পুলিশ আমাদেরকে জিজ্ঞেস করছে। তাহলে আমরা ব্যবসা করলে পুলিশকে জানাতে হবে আগে, তারপরে পুলিশকে দিয়ে তারপর আমাদের ব্যবসা করতে হবে। যেমন রোজিনা বিবি আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসা করেছে, আগে পুলিশকে খাইয়ে রেখে তারপরে ব্যবসা করেছে। ওই জন্য পুলিশ কিছু করতে না। আমার কাছ থেকে 15 লক্ষ টাকা নিয়েছে। এরকম 70-75 জনের কাছ থেকে নিয়েছে। পুলিশ বলছে তোমরা প্রমাণ দাও, নাহলে কিছু করতে পারবো না। তারপরে প্রমাণ যতটুকুনি ছিল দিয়েছি, ঠিকানা বলে দিয়েছি, ওরা অমুক জায়গায় আছে, স্যার তুলুন। স্যার তো কোনো পদক্ষেপই নিচ্ছে না। দীর্ঘক্ষণ বিক্ষোভের পর মধ্যমগ্রাম থানায় ভাঙচুর চালান প্রতারিত মহিলারা, যার জেরে বেশ কয়েকজন প্রতারিত মহিলাদের আটকও করে পুলিশ। আমার বোন 12 লাখ টাকা নিয়েছে, 12,50,000 আমার নামে দিয়ে, আমার নাম করে ও সই করে ও টাকা তুলে নিয়েছে। এরকম করে আমাদের 85 জন। মোট কত টাকা? মোট 3.5 কোটি টাকা। আমার কাছ থেকে যেমন লক্ষ টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গিয়েছে, তার জন্য পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা, কোনো কেস নিচ্ছে না। বিভিন্ন কোম্পানি থেকে আমাদের নামে লোন করেছে যে এই ব্যবসার প্রতারণা দেখিয়ে। এদিন দোষীদের গ্রেপ্তারির দাবিতে প্রতারিত মহিলারা প্রখর রোদের মধ্যে বসে পড়েই বিক্ষোভ দেখান মধ্যমগ্রাম থানায়। এখনো পর্যন্ত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আগামীতে টাকা ফেরাতে কী পদক্ষেপ নেয় প্রশাসন, সেদিকেই তাকিয়ে প্রতারিত মহিলারা। মধ্যমগ্রাম থেকে অপু শীল, ক্যালকাটা নিউজ।